আসসালামু আলাইকুম। এক্সক্লুসিভ একটা ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোস্তাফিজুর রহমান। আমার একটা প্রোফাইল আছে ফেসবুকে, এমডি মোস্তাফিজুর রহমান, এবং একটা ইউটিউব চ্যানেল আছে। এই চ্যানেলটায় আমি প্রচার করে থাকি আমার দৈনন্দিন জীবনে রাস্তায় চলার পথে যেসব মানুষগুলোকে নিয়ে কাজ করি আমি, হৃদয়ের মানুষগুলো যারা কথার শেষে বলে যে আলহামদুলিল্লাহ ভালো আছি, সেটা হয়তো সে বিত্তশালী, হয়তো সে নিম্নমানের। এখন একটা আসলে ঈদের দিন বন্ধুর সঙ্গে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলাম হার্ডিং ব্রিজের এই কৃষি খামারগুলোর আশপাশে। একটা মুরব্বির সঙ্গে দেখা হলো। তার কুশল বিনিময়ে সে বলল যে আলহামদুলিল্লাহ সর্বোপরি আমি ভালো আছি। শুনি, চলুন চাচার মুখ থেকে শুনি যে আসলে ভালো থাকলে এগেলে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করা এটা কত বড় নিয়ামত আল্লাহর কাছে, এটা চাচার মুখ থেকে শুনি। আসুন বন্ধু, আসো, আগে আসো। চাচা আসসালামু আলাইকুম। কি নাম আপনার? আমার নাম জাহিদুল বিশ্বাস। এদিকে তাকায় বলেন। জাহিদুল বিশ্বাস। আপনার বাড়ি এখানে রূপপুর। রূপপুর। আপনি দৈনন্দিন জীবনে কি করছেন? আমি আসলে যে কৃষি সবজি খামার করেন, অন্যের জমিতে পার্মানেন্টলি কাজ করেন। পরিবারে কয়জন আছে আপনার? আমার পরিবারে আছে আপনার 2 ছেলে আর ছেলের মা, 4জন। আপনার মাও আছে? মাকেও দেখেন? একদম মার তুলনা হয় না। এই যে কত বছর বয়স চলছে আপনার? আমার 50 বছর চলছে। 50 বছর। 50 বছরে কি মনে হয়েছে জীবন যুদ্ধে, যে আসলে কেমন আছেন আপনি? আমি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলাটা শান্তি কেমন লাগে আপনার কাছে? খুব ভালো। এটা খুব ভালো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। আমার কথা হচ্ছে যে এই যে সার্বিকভাবে এই কৃষি কাজ করে এই 50 বছরে ছেলেকে মানুষ করেছেন, ছেলে মনে হয় ইয়েতে হাফেজ পড়াচ্ছে, এখন ধরেন অন্য লাইনে পড়ছে। কিন্তু আমাদের এই যে এই সমাজের ভিতরে কি আপনি মনে করেন যে মানুষের যে সম্প্রীতি বন্ধন, এটা মানুষের ভিতরে আছে এখন? আছে কি নাই? কি সম্প্রীতি বন্ধন, যে আমরা আগে যে মিল মহব্বত ছিল মানুষের ভিতরে, এইগুলাকে ওটা নাই। এটা কেন নাই? কি মনে হয়েছে, কি কারণে নাই? কিভাবে নাই? আচ্ছা, ঠিক আছে। তাহলে অনেক ভালো থাকবেন এবং আপনার চাচিকে আমার সালাম দেবেন। অনেক ভালোবাসা আপনার জন্য। অবশ্যই ঈদ মোবারক। দোয়া করবেন এবং ভালো থাকবেন, সবসময় আলহামদুলিল্লাহ বলবেন, এই প্রত্যাশা করি সবসময়। আল্লাহ। তো বন্ধুরা, যাই হোক, তার মুরব্বির সঙ্গে কথা হলো যে আসলে ভালো থাকতে অনেক কিছুর প্রয়োজন হয় না, অল্প কিছুতেই সে ভালো থাকা যায়। আমার কথা হচ্ছে যে ভালো থাকুন, আলহামদুলিল্লাহ বলুন, অবশ্যই জীবনটা আল্লাহর তরফ থেকে সুন্দর হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।